হ্যালো এভরিওয়ান, স্মার্ট এডুকেশনে সকলকে স্বাগত। অলরেডি টাইটেল দেখে বা এখন যে ছবি খোলা আছে সেটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা কি পড়ব। সেটা হলো ইয়ার, কান। এবার আমরা ছোটবেলায় অনেকেই কানমোলা খেয়েছি, তো কানের এই জায়গাটা আমাদের মুলে দিত তো স্যার বা বাড়ির লোকজন। তো এই কানমোলা খাওয়ার জায়গাটা হলো পিনা। এটা হলো আউটার এয়ার। এইটুকু পোর্শনকে আমরা বহির্কর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ, বাংলা মনে রাখার দরকার তোমাদের, যদি বাংলায় কমফোর্টেবল হও সেটাই, আর নয়তো আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার, এই তিন ভাগে ভাগ করলাম। এটা একটা খুব ছোট চ্যাপ্টার, জাস্ট বুঝে নিলেই হবে, বেশি ভাবতে হবে না, বেশি পড়ারও দরকার পড়বে না, শুধু বুঝলেই হবে। তো যেটা বলছি সেটাকে মন দিয়ে শোনো। জাস্ট আমরা কিভাবে শব্দ শুনতে পাচ্ছি এটুকুই আমাদের বুঝতে হবে। এখানে আমি যখন কথা বলছি শব্দটা এখানে ঠেকছে, এই অংশটা হলো পিনা। এই শব্দটা এয়ার ক্যানাল, মানে এই পোর্শনটা এয়ার ক্যানাল, এইখানে পাঠাচ্ছে, সেটা গিয়ে ঠেকছে এয়ার ড্রামে। এয়ার ড্রাম এরকম একটা পর্দা। আমাদের অনেকেই বলে যে কানের পর্দা ফেটে যাবে, অত জোরে হেডফোনে গান শুনিস না, তো এইটা হলো আমাদের সেই পর্দা। এই কানের পর্দা থেকে এই পোর্শনটা দিয়ে আবার একটা ইউস্টেচিয়ান টিউব আছে, এটা কিন্তু আবার আমাদের গলা অবধি গেছে। কেউ যদি কখনো কানে ড্রপ দিয়ে থাকো, দেখবে কানে ড্রপ দিলে সেটা কিন্তু মুখ অবধি চলে যায়। তো সেই কেন যায় কানের ড্রপটা মুখে? এই ইউস্টেচিয়ান টিউবের জন্য। তো সেটা আমরা জেনে গেলাম, কিন্তু কানের পার্সের এখন আমাদের শব্দটা কত দূর এলো। পিনা, এখানটা তরুণাস্তি আছে, এখানে ভাইব্রেশনটা গেল, শব্দটা গেল, তারপরে সেটা এয়ার ক্যানেল দিয়ে বা অডিটরি ক্যানেল দিয়ে গেল, গিয়ে ইয়ার ড্রামে কম্পনটা সৃষ্টি করলো। মানে তোমরা যদি কখনো স্পিকারের গায়ে হাত দাও, আমাদের যে মিউজিক সিস্টেম আছে বাড়িতে, দেখবে ওই জায়গাটা এরকম কাঁপছে, এরকম কাঁপে কেন? যে শব্দ কোনো পর্দায় গিয়ে একটা ভাইব্রেশন, ওয়েভগুলো একটা ভাইব্রেশন সৃষ্টি করে। এখন আমি রিসেন্টলি কোনো একটা ব্লুটুথ মিউজিকের স্পিকারের একটা অ্যাড দেখছিলাম, সেখানে ওই স্পিকারটার উপরে জল দিয়ে অ্যাডটা করেছে, তো জলগুলো এরকম লাফাচ্ছে। তো সেটা কি ওই ভাইব্রেশনের জন্য? তোমরা যদি ওই অ্যাডটা দেখে থাকো বলো কোন কোম্পানির, আমার মনে নেই। তো এই ইয়ার ড্রামে সেরকম গিয়ে ধাক্কাটা দেয়। এবার এই ধাক্কাটা তখন ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটে হাড় দিয়ে গিয়ে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? ককলিয়াতে। ককলিয়ায় কি ভরা থাকে? একটা ফ্লুইড, তরল পদার্থ। সেই তরল পদার্থটাকে পেরিলিম্ফ বা এন্ডোলিম্ফ বলে। এখানে কি লেখা আছে? লেখা নেই। তো এর ভিতরে সেই তরল পদার্থটা থাকে। এবার দেখো, কোনো তরল পদার্থকে কম্পন দিয়ে কাঁপানো কি খুব সহজ? মানে আমি সামনে এক গ্লাস জল রাখলাম, আমি এখন তোমাদের সাথে যে ভয়েসে কথা বলছি এরমভাবে যদি কথা বলি, তাহলে কি জলটা কাঁপবে? না আমি যদি প্রচণ্ড চেঁচাই, মানে জলটার সামনে আমি স্পিকারে ফুল ভলিউমে গান চালিয়ে দিলাম, তখন দেখবে জলটা কাঁপছে। তো কানে তো অত জোরে গিয়ে কথাটা পৌঁছাচ্ছে না। তো এই ম্যালিয়াস ইনকা স্টেপিস, এই পোর্শনটার কাজ হলো আওয়াজটাকে 20 গুণ বাড়িয়ে দেওয়া, তারপরে এখানে প্রেরণ করা। কারণ এই ওয়েভটা কিন্তু এখন তৈরি হবে এই তরল পদার্থটার মধ্যে, সুতরাং ওই মিনমিনে শব্দে হবে না, সেটাকে জোরে হতে হবে। এই ককলিয়াটা দেখে দেখো, তোমাদের শামুকের কথা মনে পড়ছে? আমাদের শামুকগুলো এরকম দেখতে হয় না? দেখো এটাও সেরকম, এই ককলিয়াটার আকৃতি শামুকের মতো। তো এর ভিতরের ফ্লুইডে তখন কম্পনটা সৃষ্টি হলো।
কম্পনটা সৃষ্টি হলো, এর ভিতরের যে ফ্লুইড আছে, এইখানে সেন্সারি প্যাচেস আছে, মানে এই রকম অংশগুলোয় এরকম, আমি একটু এঁকে দিই, এরকম চুলের গোছার মতো অনেকগুলো থাকে। তো সেগুলো কিন্তু এই ওয়েভে দুলছে, মানে এর মধ্যে যদি এটা হয় তো এটা তো দুলবেই। তো এটা যখন দুলছে তখন এখান থেকে একটা কেমিক্যাল নির্গত হয়, সেই কেমিক্যালটা এই অডিটরি নার্ভে এই বার্তাটা পাঠায়, মানে আমাদের ব্রেন অবধি আমরা যা শুনছি, কি শুনছি সেটা পাঠায়। তো প্রসেসটা কি হলো, এরমভাবে এই কটা প্রসেসেই কিন্তু আমরা কথা শুনে ফেলছি। এবার তাহলে প্রসেসটা কি হলো, পিনায় আওয়াজটা গিয়ে ধাক্কা খেলো, সে এয়ার ক্যানেলের মধ্যে দিয়ে পাঠালো, এয়ার ড্রামে গিয়ে ওটা ধাক্কা খেলো, তখন মেলিয়াস ইনকাস স্টেপিস দিয়ে সেটা পৌঁছে গেল ককলিয়ায়। ককলিয়ায় এই যে ছোট্ট ছোট্ট সেন্সারি প্যাচেস, এগুলো কিন্তু একটা না, এগুলো কিন্তু এখানে ভর্তি, সেগুলো থেকে ওই ওয়েভটা সৃষ্টি হওয়ায় কেমিক্যাল নির্গত হলো, তারপরে সেটা অডিটরি নার্ভে একটা সেনসেশন, ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠালো যে কথাটা কি হচ্ছে, তার উপরে আমার ব্রেন কথাটা বুঝবে, রিয়্যাক্ট করবে। তো এটা হলো আমাদের শোনার প্রসেস। এবার মাঝে ছোট্ট ছোট্ট কয়েকটা ব্যাপার আছে, সেটা হলো আমরা তো সবসময় এক আওয়াজ শুনছি না, কখনো জোরে শুনছি, কখনো আস্তে শুনছি। তো এই ককলিয়াটার ওরকম কিন্তু একটা ভাগ আছে। ককলিয়ার একটা নিচের দিকের অংশে আমরা শুনছি এই খুব জোরে, মানে একদম তীব্র সাউন্ডটা, একদিকে শুনছি মাঝারি, একদিকে শুনছি ওপরের দিকটায়, মানে এই এরিয়াটায় একদম ফিসফিসে, মানে আ আ আ। ঠিক আছে, বোঝা গেল? তিনটে জায়গায় আমাদের এই তিনটে শব্দকে ভেঙে তারপরে অডিটরি নার্ভে পাঠানো হলো। এবার দেখো এখানে কিছু এক্সট্রা আছে কেন, আমরা পিনা দেখলাম, এয়ার ক্যানেল দেখলাম, এয়ার ড্রাম দেখলাম, ইউস্টেচিয়ান টিউব দেখলাম, ককলিয়া দেখলাম, এরা কি করছে? এখানে দেখো এই যে সেমি সার্কুলার ক্যানালস আছে, এদের মধ্যেও কিন্তু প্যাচেস আছে, আর এদের কাজটা হলো আমাদের মাথাটা কোন পজিশনে আছে সেটাকে বোঝা, যে মাথার পজিশনটা, মানে আমার কানটা এখন কোথায় আছে, আমার মাথাটা সোজা আছে না আমার মাথাটা হেলানো আছে, এরকম বোঝার জন্য এই সেমিসার্কুলার ক্যানালসগুলো কাজ করছে। এবার শুধু বুঝলেই তো হবে না, সেটা তো ব্রেনকে জানাতে হবে, তার জন্য এই ভেস্টিবুলার নার্ভগুলো ব্রেনে সেটা পাঠাচ্ছে, আমাদের কথাগুলো পাঠাচ্ছে ককলিয়া, আর ভেস্টিবুলার নার্ভে পাঠাচ্ছে এই সেমি সার্কুলার ক্যানালসগুলো। এবার দেখো একটা জিনিস বলি, পিনার পিছনে আমরা যখন কেউ দূর থেকে কথা বলছে, আমরা এসব বায়োলজি এসব না পড়েই দেখবে কানের পিছনে হাতটা দিই, যে কি কি আরেকবার বলো, তখন আমরা কানের পিছনে হাতটা দিই, কারণ তাতে শব্দটা যেন আমাদের হাতে এসে রিফ্লেক্ট করে কানে পৌঁছাতে পারে। তো এটা তো বুঝলে, মানে তখন আমরা চাইছি যে পিনাটা যদি আমাদের আরও বড় হতো তাহলে আমরা আরও সহজে শুনতে পেতাম, তো সেই হিসেবে আমরা কানের পিছনে হাত দিয়ে থাকি। আরেকটা ব্যাপার, যে হঠাৎ করে ইউস্টেচিয়ান টিউবের এখানে দরকার হলো কেন, কারণটা হলো একটা অন্য পেন নি, এখানে খুব জোরে যখন শব্দ যাচ্ছে, মানে এখানে যখন আমার খুব জোরে শব্দ যাচ্ছে, কোনো পেনের কালি এখানে ফুটছে না, যাই হোক, এখানে যখন জোরে একটা শব্দ যাচ্ছে তখন তো আমার কানের পর্দা ফেটে যাবে, কিন্তু তখন আমি কি চিৎকার করছি বা রিয়াক্ট করছি, কেউ আমার কানে বললো কু, আমি বললাম উফ বা আহ, ভয় পেয়ে গেলাম, তখন আমার মুখের ভিতর থেকে এটা দিয়ে একটা হাওয়া এসে এদিক দিয়েও ওকে ঠেলা দিয়ে রাখছে, তাহলে কি এটা ফেটে এদিকে বেরিয়ে যেতে পারছে না, ওদিক থেকেও হাওয়া পাচ্ছে, তার ফলে আমাদের ইয়ার ড্রামটা সুরক্ষিত থাকছে, মানে আমাদের কানের পর্দা ফেটে যাচ্ছে না। ঠিক আছে, তো কানে কিন্তু এর থেকে বেশি এমন কিছু বাঘ হাতি ভাল্লুক নেই, কান খুব ইজি।
এবার একটা নতুন জিনিস একটু বলি, সব কিছু মুছে দিলাম। এই জিনিসটা থেকে প্রশ্ন আসতেও পারে, আর এটা আমাদের নিজেদের জেনে রাখাও ভালো, যে কানের কিন্তু যন্ত্র আছে, সেই যন্ত্রগুলো কিভাবে কাজ করছে। একটা যন্ত্র দেখবে বিটিই বলে, সেটা কানের পিছনে এতটা থাকে, তারপরে কানের এই পোর্শনটা এরমভাবে ঢোকানো থাকে। বিটিই মানে বিহাইন্ড দ্য এয়ার। তো এখানে কি থাকছে? মাইক্রোফোন থাকছে, অ্যাম্পলিফায়ার থাকছে, স্পিকারস থাকছে, ব্যাটারি থাকছে। তো যন্ত্রটার আকৃতি যদি এরকম সরু ধরি, এখানে মাইক্রোফোন, তার কি কাজ? শব্দটা নিচ্ছে। অ্যাম্পলিফায়ারের কাজ কি? যেটা আমাদের ইনকাস, স্টেপিস, মেলাস এরা করছিল, শব্দটাকে বাড়িয়ে দিচ্ছে। তারপরে স্পিকারে সেটা প্লে হচ্ছে, নিয়ে আমাদের কানে পৌঁছাচ্ছে। ব্যাটারি এটা যাতে চার্জ থাকে, এটা যাতে ওয়ার্কিং থাকে সেই জন্য। তো এটা হলো বিটিই মেশিন। আরেকটা মেশিনও হয়, সেটা মিনি বিটিই। তো সেখানে দেখবে এটা এই রকম হয়, আর একটা এরমভাবে থাকে, সেটা একটু ছোট। আরেকটা হলো ইন দ্য এয়ার, সেটাই দেখবে এই ডালপালা এরকম করেনি, সেটা সিম্পল, এটা দিয়ে করি, সেটা দেখবে শুধু এইখানে ঢুকিয়ে রাখছে এরকম। এটা হলো ইন দ্য এয়ার, আইটিই। আরেকটা আছে, সেটা হলো আইটিসি, ইন দ্য ক্যানাল। সেটা এতটাও জায়গা নিচ্ছে না, এরমভাবে ঢুকিয়ে দিচ্ছে। আরেকটা হলো কমপ্লিটিং ইন ক্যানাল, সিআইসি। তো সিআইসিটা এত কোনো ঝামেলা নেই, এরকম একটা ছোট্ট এখানে ঢোকানো। তো এ ধরনের এতগুলো কানের যন্ত্র কিন্তু আমরা মানুষজনকে ইউজ করতেও দেখি, বা এগুলো আছে। তো কি কি হলো? বিটিই, যেটা সবচেয়ে বড় দেখালাম, মিনি বিটিই, আইটিই মানে যেটা এখানে রেড দিয়ে আছে, তারপরে হলো এই ব্ল্যাক দিয়ে যেটা আছে আইটিসি, ইন দ্য ক্যানাল, আর কমপ্লিটিং ইন ক্যানাল, সিআইসি। তো বুঝলে? তো এই হলো কানের চ্যাপ্টার, এর থেকে বেশি কিছু নেই, এটুকু পড়লেই আশা করি বুঝতে পারবে। তো আজকের পড়ানো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।